বন্ধুরা, আমাদের চারপাশে অনেক ধরনের মানুষ থাকেন। তাদের মধ্যে কেউ সত্য কথা বলেন, কেউ বা মিথ্যে কথা বলেন। তবে আমরা ছোট থেকেই শিখি সদা সত্য কথা বলতে হয়, কি তাই তো? এবার একটা গল্প বলি, শোনো। এক গ্রামে বাস করত দুজন লোক। তাদের একজন হলো সুদীপ, যে সবসময় সরাসরি সত্য কথা বলতো, আর অন্যজন হলো প্রদীপ, যে নানা রকম ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে মিথ্যে কথা বলায় ওস্তাদ। কিন্তু পাশাপাশি বাড়িতে থাকার কারণে তাদের মধ্যে ভালোই আলাপ ছিল। একদিন, বুঝলে প্রদীপ, খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি ভালো, শরীর ভালো থাকে। ঠিক বলেছ। আমি তো রোজ ভোরবেলা হাঁটি, বিকেলেও হাঁটি, আবার রাতে খাওয়ার পরও একটু পায়চারি করি। বাহ বাহ বাহ, খুব ভালো। কিন্তু এই যে কদিন আগে বলেছিলে যে খাওয়া দাওয়ার পর টানা ঘুম না দিলে তোমার মেজাজ বিগড়ে যায়। বাবা, আরে মানে সে তো ঘুমাই, কিন্তু ওই যে হাঁটাহাঁটির পর ঘুমাই, তারপর ঘুমাই, বুঝেছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলো। এই দেখো, হাঁটতে হাঁটতে তো জঙ্গলের দিকে চলে এলাম। আরে কোনো দরকার নেই ভাই। আরে চলোই না, বনের পথে একটা ছোট্ট নদী পড়ে, দারুণ নিরিবিলি পরিবেশ, বুঝলে? ওখানে বসেই কত কবিতা লিখেছি আমি। হ্যাঁ আচ্ছা বেশ, তাই চলো, ওখানে বসেই গল্প করা যাক, আর সাথে তোমার লেখা কবিতাও শোনা যাবে, কি বলো? মানে হ্যাঁ, সে কোন ছোটবেলায় লিখতাম, সে কি আর মনে থাকে? এমনি চলো গল্প করি। তারা দুজনে ঘুরতে ঘুরতে নদীর ধারে এলো। তার বেশ কিছুটা দূরে ছিল বানরদের রাজত্ব। বাইরের মানুষজন ওদিকে বড় একটা যেত না। দূর থেকে দুজন মানুষ আসতে দেখে বানরদের রাজা তার প্রজা বানরদের হুকুম করলো, কে আছিস? আমার সিংহাসনটা নিয়ে আয় দেখি। এবার তোরা সব আমার সামনে সার বেঁধে দাঁড়া, শোভা বসবে এখন। এই শুনে সঙ্গে সঙ্গে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে একদল বানর তাদের রাজার সামনে সারিয়ে দিয়ে পরপর দাঁড়িয়ে পড়ল। আর ওই যে দেখতে পাচ্ছিস, ওই লোকটাকে ধরে নিয়ে দেখি। এই 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 কি, এরা কোত্থেকে এলো? এরা আমাদের কোথায় নিয়ে চললো রে বাবা? ছাড় বলছি, আরে ছাড় বলছি। এই তোদের নাম কি? এখানে কি করছিস? হ্যাঁ, আমি প্রদীপ, আর ও হলো সুদীপ। এখানে আমরা ঘুরতে ঘুরতে এসেছি, থাকি পাশের গ্রামে, কিন্তু কিন্তু তোরা এসব জেনে কি করবি রে? কি? আমার তুই তো গাড়ি করা, জানিস আমি কে? এই সময় প্রদীপ চারপাশে তাকিয়ে দেখে বুঝল তারা আসলে কোন জায়গায় এসে পড়েছে। সে মনে মনে ভাবল, এটা মনে হচ্ছে এই বানরদের এলাকা। না, এদের সাথে ঝামেলা করে পারবো না, তার চেয়ে বুদ্ধি করে কেটে পড়াই ভালো। আগে আমি বুঝেছি আপনি কে। আপনি হলেন গিয়ে এই অঞ্চলের বানর সম্রাট। কি ঠিক বললাম তো হুজুর? বাহ, এই তো এবার চিনেছিস আমায়। তাই এবার বল দেখি, আমার সামনে এরা কারা? এটা আবার বলতে হয় নাকি হুজুর? এরা হলো কি আপনার প্রজা, মন্ত্রী আর সৈন্য সামন্ত। বাহ, সাবাস সাবাস, ঠিক উত্তর, ঠিক উত্তর, একেবারে ঠিক উত্তর দিয়েছিস তুই। আমি ভীষণ খুশি। এই কে আছিস? একে আমার গলার মুক্তোর মালাটা দিয়ে দেখি। যা, এবার তোকে ছেড়ে দিলাম, যা বাড়ি চলে যা। সব
সব দেখে শুনে সত্যবাদী সুদীপ ভাবতে লাগলো, প্রদীপ এভাবে মিথ্যা বলেই যখন ছাড়া পেল, সাথে আবার পুরস্কারও জুটলো, তাহলে আমি যদি সত্যিটা বলি এরা তাহলে আরো খুশি হবে আর আমাকেও নিশ্চয়ই পুরস্কার দেবে। হ্যাঁ, প্রদীপ তো সবসময় মিথ্যা বলে, আমি মিথ্যা বলি না, তাই সত্যিটা এবার তুই শোন। তুই একটা জল জ্যান্ত বাঁদর রে, বাঁদর। আর এই যে এরা এরা সব কটা বাঁদর আর বাঁদরের ছানাপোনা। এই শুনে বানর রাজা তো রেগে আগুন। সে হুঙ্কার ছেড়ে বলল, কি এত বড় সাহস! আমি এখানে রাজার, তুই কিভাবে অপমান করিস? এই তোর সবকে খামচে মার, একদম কালাতে দিবি না। ধর ধর ওকে ধর। বানর রাজের হুকুমে বাকি সব বানর রেগে গিয়ে দাঁত মুখ খিচিয়ে সুদীপের উপর আক্রমণ করলো। জামা কাপড় চুল টেনে তার অবস্থা খারাপ করে দিল। সুদীপ কোনো রকমে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচল। তাহলে বন্ধুরা, কি বুঝলে এই গল্প থেকে? সদা সত্য কথা বলতে হয়, এই কথা যেমন ঠিক তেমন এটাও ভেবে দেখতে হয় সেই সত্য কথা কারোর মনে যেন আঘাত না করে, কারোর অপমান না হয়। কারণ অপ্রিয় সত্য সব জায়গায় বলতে নেই, বুঝেছো?